নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। আর সকালবেলা থেকেই যারা আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রত্যেকেই যেটা আজকে অনুভব করেছি, ঠান্ডা কিন্তু আজকে আরও বেড়েছে। শেষ কদিন ধরে আবহাওয়া যত আমরা দেখেছি আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে, কিন্তু মরশুমের শীতলতম দিন তা প্রত্যেক দিন কিন্তু নিজের রেকর্ড নিজেই ভাঙছে। আরও কমলো তাপমাত্রা। আজ কলকাতার শীতলতম দিন, কলকাতায় পারদ নামলো 11-র ঘরে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিনিধি ওঙ্কার আমাদের সঙ্গে রয়েছেন। ওঙ্কার, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কি জানানো হচ্ছে? একদমই দেখো, আজকে কিন্তু মরশুমের শীতলতম দিন। 11-র ঘরে কিন্তু আজকে তাপমাত্রা নেমেছে এবং যেরকমটা আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে যে আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে জানুয়ারি মাসের 13 তারিখ 12 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমেছিল। এরপর আজ যেরকমভাবে দেখা গেল যে 11.8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, এবং গতকালকে সন্ধ্যের তাপমাত্রাও কিন্তু যথেষ্টই নিচের দিকে ছিল এবং স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি মতো কম ছিল। সে জায়গা থেকে দাঁড়িয়ে জাঁকিয়ে শীতের অনুভূতি সেটা কিন্তু এই মুহূর্তে শহরবাসী এবং গোটা রাজ্যবাসী উপলব্ধ করছেন। এবং আগামী কাল থেকে উপকূলবর্তী জেলাগুলি যেগুলি রয়েছে দক্ষিণবঙ্গের, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। এবং এটা তো গেল দক্ষিণবঙ্গের দিকে। এবার যদি উত্তরবঙ্গের দিকে আমরা তাকাই, সেক্ষেত্রে দার্জিলিং সহ পার্বত্য এলাকা যেগুলি রয়েছে সেখানে কিন্তু আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটা সিকিমেও কিন্তু তুষারপাত হতে পারে এবং পাশাপাশি সিকিমের লাগোয়া যে সমস্ত আমাদের রাজ্যের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এবং সেখানেও কিন্তু অর্থাৎ দার্জিলিং এবং পার্বত্য অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশাও কিন্তু বেশ কিছু জায়গায় থাকবে, অর্থাৎ পার্বত্য অঞ্চলের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা আবারও তাকাই, সেক্ষেত্রে পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় এই যে সমস্ত উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু যে শৈত্যপ্রবাহ চলছে এই মুহূর্তে সেটাও কিন্তু থাকবে। অর্থাৎ শৈত্যপ্রবাহের জেরে যে ঠান্ডা অনুভব হচ্ছে সেই ঠান্ডার আমেজ কিন্তু থেকে যাবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ ওঙ্কার।